এখানে যদি যা ঘটে থাকে, কিছু অসুস্থ, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে, যেখানে যা চাপ নিতে পারেননি সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। এটা প্রথম দিন থেকে সবাই বলেছে, আমরাও বলেছি, কারণ এখানে রাজ্যের বিরোধীদের কোনো সুযোগ নেই কাউকে চাপ দেওয়ার। আর আমাদের পার্টি, আমি যে পার্টি করি সে পার্টি তো এই নীতিতে বিশ্বাসই করে, এবং এই কারণে বাকি 11টা রাজ্য থেকে কোনো অভিযোগ আসেনি, ইনক্লুডিং তামিলনাড়ু। শুধু পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ এসেছে। কোন রাজ্য থেকে কোনো অভিযোগ কেউ করেনি, না শাসক না বিরোধী। আমরা তামিলনাড়ুতে বিরোধী আমরা করি, উত্তরপ্রদেশে ওরা বিরোধী, সমাজবাদী পার্টি, ওরা করে। 12টা স্টেটে কোনো অভিযোগ নেই, শুধু পশ্চিমবঙ্গ। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টের আজকে যে মন্তব্যগুলো, অবজারভেশনগুলো, যে এটা নজির পশ্চিমবঙ্গে। এবং আমি এসজিরও সওয়াল জবাব দেখছিলাম, তিনি যেভাবে রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেডের কথা তুলেছেন, পঙ্কজ শ্রীবাস্তবকে থানায় আটকে রাখার কথা বলেছেন, তৎকালীন সিবিআই অফিসার, ধর্ণা দেওয়ার কথা বলেছেন, এবং একটার পর একটা উদাহরণ দিয়ে তিনি কি কায়দায় এখানকার মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা চলছেন, এটা একবার নয়, এটা শেষ হওয়া দরকার আছে। এবং আমার বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি সংবিধানের একটা বড় স্তম্ভ, তারা এর রীতি টানবে। বাকিটা পশ্চিমবঙ্গের জনতা জনার্দন গণদেবতার হাতে, তারা ইতি টানবে। আমি আশা করি ইডির যে আইনি লড়াই বা ভূমিকা দেখার পরে অন্তত ইডির উপরে আর এই মাকু যে কটা আছেন, হিন্দু ভোট কেটে তৃণমূলকে রাখতে চান, আর আঙুল তুলবেন না। আর সন্ধ্যাবেলা যারা টিভিতে গিয়ে, টক শোতে গিয়ে সেটিং, এটিং, ফিটিং এসব বলেন, দয়া করে বলবেন না। ইডি যে ধরনের লড়াই করেছে, এবং আজকের যে পিটিশন, প্লিজ সাসপেন্ড ডিজিপি রাজীব কুমার, সিপি মনোজ বার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত, ইমিডিয়েটলি স্টার্ট ডিপার্টমেন্টাল প্রসিডিংস। সুপ্রিম কোর্ট শুড টেক আপ দ্য ইস্যু, এবং সুপ্রিম কোর্ট ডিওপিটিকে নির্দেশ দিক এ সংক্রান্ত বিষয় নিতে, যেহেতু তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এই পিটিশনের ছত্রে ছত্রে ইডি যে সংবিধান বাঁচাতে চায়, ইডি যে তাদের দেওয়া অধিকারকে সুরক্ষিত করতে চায়, এবং জিরো টলারেন্সের নীতিতে তারা আইনি লড়াই করছে। আমি ইডির এই লড়াইকে হ্যাটস অফ জানাই। বাকিটা কোর্টের উপরে। কোর্ট কোনো রাজনৈতিক দল চালায় না, কোনো সংস্থা কোনো রাজনৈতিক দল চালায় না। তাদের এই লড়াই, পশ্চিমবাংলার মানুষ যেটা চেয়েছিলেন, যে যদি আজকে সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় এজেন্সির উপরে এই হামলা হয়, রাজ্যের প্রশাসনিক কর্তৃক, চিফ সেক্রেটারি, ডিজিপি, সিপি, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি, একাধিক আইপিএস, তাদের নেতৃত্বে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সেই লড়াইটা ইডি যথাযথভাবে করেছেন। বাকিটা আমরা 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সেকেন্ড হিয়ারিং এবং ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করব, বাংলার মানুষ।